বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য যেন মালয়েশিয়া শ্রমবাজার মুক্ত হয়। আমরা আমাদের এই যে ব্যানারে লিখেছিলাম ওনাকে আমরা ধন্যবাদ জানানো, প্লাস এই শ্রমবাজারটা যদি সত্যিকারই যেন সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত হয় সে বিষয়ে আমরা আহ্বান জানানোর জন্যই আজকে আমরা সংবাদ সম্মেলনে আয়োজন করেছিলাম। অত্যন্ত দুঃখজনক, আমাদের কিছু আমরা যারা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সকল রিক্রুটমেন্ট এজেন্সির জন্য শ্রমবাজার খোলার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আপনারা জানেন এই যে সাবেক ফেসিবাদী সরকারের আমলে আওয়ামী লীগের আমলে দুবার রাষ্ট্রীয়ভাবে সিন্ডিকেট হয়েছিল মানুষের শ্রমবাজারে। এই রাষ্ট্রীয় সিন্ডিকেট কারা জড়িত ছিল? সে আমাদের পায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা জড়িত ছিল এবং এই সিন্ডিকেট করে তারা বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা নিয়েছিল এবং এই চাঁদাগুলো না দিয়ে বাংলাদেশ থেকে কোনো লোক কর্মী যেতে পারে নাই। 2 ট্রামে লাস্ট গভর্নমেন্টের আমলে 2 ট্রামে প্রায় 8 লক্ষ লোক গিয়েছিল এবং এই 8 লক্ষ লোক থেকে তারা 12,500 কোটি টাকা চাঁদা নিয়েছিল এবং সেখানে এই সিন্ডিকেট চক্র আবারও তারা আগের মতোই আছে, নতুন করে কিছু কিছু এদের সাথে সম্পৃক্ত হয়ে তারা আবারও সিন্ডিকেট করার যে পায় তারা করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যক্রম তারা করছে। আমরা আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা আগের যে সরকার, যে ফেসিবাদী সরকার যে সিন্ডিকেট করেছিল সেই একই সিন্ডিকেটের পুনরাবৃত্তি কি হবে আমরা সেটা যাতে না হয় আজকে আমরা সেটা লিখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের এই কিছু ভাই বোনেরা যারা না বুঝে এবং তাদের সাথে কিছু বহিরাগত ব্যক্তি এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে পণ্ড করার জন্য আসছিল এবং রিপোর্টার্স ইউনিটির 4 তলায় অ্যাকাউন্টস রুমে তারা ভাঙচুর করেছে। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মনির ভাইকে আহত করেছে, আমাকে আহত করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়টা হলো, এখানে রিপোর্টার্স ইউনিটে সবাই যার বক্তব্য দিবে, মনের কথা বলবে, এখানেই কথা বলার স্থান। আমরা যেখানে শুনেছি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এই ঘটনা কিন্তু আর ঘটে নাই। এতটা এগ্রেসিভ হয়ে গেছে তারা, বিশেষ করে রুহুল আমিন স্বপন সাহেব এবং তাদের এই আওয়ামী লীগের নেতা যারা আছে তারাই বিদেশে বসে আমাদের কিছু লোকদেরকে, বহিরাগত কিছু লোকদেরকে ব্যবহার করে তারা এটাকে এই ভিন্ন আমরা যারা কথা বলতে না পারি সেই বিষয়টা তারা করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে এই যে ঘটনা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাই। আমাদের মাননীয় যে উপদেষ্টা আমাদের আসিফ নজরুল সাহেব, উনি যে ভূমিকাটা নিয়েছিলেন, আমরা মনে করি যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত হোক এবং অতি দ্রুত মুক্ত হোক, এটাই আমরা চাই এবং সেটা কোনোভাবেই যেন সিন্ডিকেট না হয়। এবং যে সিন্ডিকেট চক্র আগে করেছিল, সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট তারা করেছিল এবং তারা যেভাবে অনিয়ম দুর্নীতি করেছিল, আমাদের এই যে 2,500 সদস্যদের মধ্যে 100 জন কাজ করেছে, বাকি 2400কে তারা বৈষম্যের শিকার করেছিল, তারা কাজ করতে পারে নাই। সেই জায়গাটাতে আমাদের স্পষ্ট অবস্থান। আমরা মনে করি এই যে সরকার আসছে, বর্তমান যে সরকার কেন আসছে, এই সরকার সাবেক আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এই সরকার আসছে, তাদের অস্বাভাবিক অনিয়ম দুর্নীতির কারণে এই সরকার আসছে। এই সরকার তো আগের সরকারের অনিয়ম দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না। সেই জন্য আমরা মনে করি যে সিন্ডিকেট আগের সরকারের আমলে হয়েছিল, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল, সেই সিন্ডিকেট কোনো অবস্থাতে কোনো অজুহাতেই আবার এখানে কোনোভাবেই তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না এবং তাদেরকে আমাদের সরকার কোনোভাবে এন্ডোর্সমেন্ট করতে পারে না। আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে আজকে আমরা বলতে চাই যে সিন্ডিকেট যারা করছে তারা সাবেক সরকারের মন্ত্রী এমপিরা তারা আড়ালে আছে এবং তারা নামে বেনামে করছে এবং যারা দোষর আছে সিন্ডিকেটের এবং যারা সিন্ডিকেটের মূল হোতা তারা আছে, তারা বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে এটা ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা তারা করছে। আমরা সেই জায়গাটাতে আমরা অনুরোধ করবো সরকারকে যে আপনারা দয়া করে তাদের এই পাতানো ফাঁদে পা দিবেন না, তাহলে এই সরকারের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হবে। এই সেক্টরের যে অরাজকতা তৈরি হয়েছে, আজকে আপনারা দেখছেন কি রকম অরাজকতা তৈরি হয়েছে, সেই অরাজকতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো, নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের এই নিউজটা যাবে যে সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করার জন্য কত বেশি বেপরোয়া হয়েছে, কত বেশি অ্যাগ্রেসিভ হয়েছে। আপনি শুধু এই জায়গাটাতে দেখেন, এই জায়গাতে আপনারা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা
আপনি কোনোভাবেই এই সিন্ডিকেট চক্রকে সহযোগিতা করবেন না, কোনোভাবেই সাবেক সরকারের আমলে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটকে কোনোভাবেই আপনারা সুযোগ দেবেন না। বাংলাদেশের সকল মানুষের স্বার্থে, এই দেশের স্বার্থে, গরিব নিরীহ মানুষের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে আপনারা সিন্ডিকেট আমাদের কর্মীরা যাতে কম খরচে যারা যেতে পারে সেই ব্যবস্থা যেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেন হস্তক্ষেপ করেন। এবং সাথে সাথে আমি আমাদের উপদেষ্টা যিনি আছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ওনাকেও বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি যে প্রস্তাবটা মালয়েশিয়াতে দিয়েছেন সেই প্রস্তাবটা যেন যে মিটিং আসন্ন আছে, এই আসন্ন মিটিং এ এটা যেন আপনারা বাস্তবায়ন করেন। আমরা আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাবো। আমরা মনে করি সিন্ডিকেট চক্র খুবই গুটি কিছু লোক, তারা কিন্তু কিন্তু সংঘবদ্ধ, শক্তিশালী, কিন্তু আমাদের সাধারণ সদস্যরা 90% সাধারণ সদস্য কখনো সিন্ডিকেট চায় না, কর্মীরা কখনো সিন্ডিকেট চায় না। সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় আমাদের উপদেষ্টাকে বিনয়ের সাথে আবার অনুরোধ করব। এবং এই যে তারা স্টেটমেন্ট, নেপাল স্টেটমেন্ট দেখেন, নেপাল সরকার স্টেটমেন্ট দিয়েছেন যে তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে শ্রমবাজারকে কুক্ষিগত করতে দিবে না, কোন প্রকার সিন্ডিকেটকে তারা প্রশ্রয় দিবে না। ঠিক আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঠিক এই অবস্থানে ওনার আসা উচিত এবং সিন্ডিকেটকে স্পষ্টভাবে ওনার না বলা উচিত। আমরা মনে করি আপনি সিন্ডিকেট যাতে না হয় এবং সকল সদস্য ভাইরা সকল সদস্য যেন কম খরচে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী বানাতে পারে এবং শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করে যেন অনতিবিলম্বে মুক্ত ওপেন করার ব্যবস্থা করেন, সরকারকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.